হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখতে চলেছি মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স। তো বন্ধুরা, এই বাক্যগুলি আপনাদের দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় এবং এই ছোট ছোট সেন্টেন্সগুলি আপনারা খুব সহজেই শিখতে পারবেন এই আমার ভিডিওর মাধ্যমে। ভারত একটি বড় দেশ। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি। এখানে ইন্ডিয়া মানে ভারত, এ বিগ মানে একটি বড়, কান্ট্রি মানে দেশ। ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি অর্থাৎ ভারত একটি বড় দেশ। আমরা ইংরেজি শিখি। উই লার্ন ইংলিশ। এখানে উই মানে আমরা, লার্ন মানে শিখি, ইংলিশ মানে ইংরেজি। উই লার্ন ইংলিশ অর্থাৎ আমরা ইংরেজি শিখি। আমরা স্টেশনে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু স্টেশন। এখানে উই মানে আমরা, ওয়েন্ট মানে গিয়েছিলাম, টু স্টেশন মানে স্টেশনে। উই ওয়েন্ট টু স্টেশন অর্থাৎ আমরা স্টেশনে গিয়েছিলাম। সে ম্যালেরিয়ায় ভুগছে। সি সাফার্স ফ্রম ম্যালেরিয়া। এখানে সি মানে সে, সাফার্স মানে ভুগছে, ফ্রম ম্যালেরিয়া মানে ম্যালেরিয়ায়। সি সাফার্স ফ্রম ম্যালেরিয়া অর্থাৎ সে ম্যালেরিয়ায় ভুগছে। অঙ্কটি ঠিক। দ্য সাম ইজ রাইট। এখানে দ্য সাম মানে অঙ্কটি, ইজ রাইট মানে ঠিক। দ্য সাম ইজ রাইট অর্থাৎ অঙ্কটি ঠিক। আমরা জল পান করি। উই ড্রিঙ্ক ওয়াটার। এখানে উই মানে আমরা, ড্রিঙ্ক মানে পান করি, ওয়াটার মানে জল। উই ড্রিঙ্ক ওয়াটার অর্থাৎ আমরা জল পান করি। সে সাহসী নয়। হি ইজ নট ব্রেভ। এখানে হি মানে সে, ইজ নট মানে নয়, ব্রেভ মানে সাহসী। হি ইজ নট ব্রেভ অর্থাৎ সে সাহসী নয়। ঈশ্বর কি দয়ালু নন? ইজ নট গড কাইন্ড। এখানে ইজ নট গড মানে ঈশ্বর কি নন, কাইন্ড মানে দয়ালু। ইজ নট গড কাইন্ড অর্থাৎ ঈশ্বর কি দয়ালু নন। তারা ঘরে আছে। দে আর ইন দ্য রুম। এখানে দে মানে তারা, ইন দ্য রুম মানে ঘরে আছে। দে আর ইন দ্য রুম অর্থাৎ তারা ঘরে আছে। সে খুশি হবে। হি উইল বি হ্যাপি। এখানে হি মানে সে, উইল বি মানে হবে, হ্যাপি মানে খুশি। হি উইল বি হ্যাপি অর্থাৎ সে খুশি হবে। ছেলেটা লম্বা হবে। দ্য বয় উইল বি টল। এখানে দ্য বয় মানে ছেলেটা, উইল বি মানে হবে, টল মানে লম্বা। দ্য বয় উইল বি টল অর্থাৎ ছেলেটা লম্বা হবে। তারা বাড়ি যাইতেছে। দে আর গোয়িং হোম। এখানে দে মানে তারা, গোয়িং মানে যাইতেছে, হোম মানে বাড়ি। দে আর গোয়িং হোম অর্থাৎ তারা বাড়ি যাইতেছে। আমি এটা করতে পারবো। আই ক্যান ডু দিস। এখানে আই মানে আমি, ক্যান মানে পারবো, ডু মানে করতে, দিস মানে এটা। আই ক্যান ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারবো। আবার দেখা হবে। সি ইউ এগেইন। এখানে সি ইউ মানে দেখা হবে, এগেইন মানে আবার। সি ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে। আপনি হয়তো তাকে চেনেন। মেবি ইউ নো হিম। এখানে মেবি মানে হয়তো, ইউ মানে আপনি, নো মানে চেনেন, হিম মানে তাকে। মেবি ইউ নো হিম অর্থাৎ আপনি হয়তো তাকে চেনেন। আমি গতকাল আমার ঘড়ি হারিয়েছি। আই লস্ট মাই ওয়াচ ইয়েস্টারডে। এখানে আই মানে আমি, লস্ট মানে হারিয়েছি, মাই মানে আমার, ওয়াচ মানে ঘড়ি, ইয়েস্টারডে মানে গতকাল। আই লস্ট মাই ওয়াচ ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল আমার ঘড়ি হারিয়েছি। আমি চলে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু লিভ। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, লিভ মানে চলে। আই অ্যাম গোয়িং টু লিভ অর্থাৎ আমি চলে যাচ্ছি। তোমাকে বিরক্ত করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট মানে না, ওয়ান্ট মানে চাই, বদার মানে বিরক্ত করতে, ইউ মানে তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করতে চাই না। আমি ব্যাপারটা দেখছি। আই সি দ্য ম্যাটার। এখানে আই মানে আমি, সি মানে দেখছি, দ্য ম্যাটার মানে ব্যাপারটা।
আই সি দ্য ম্যাটার, অর্থাৎ আমি ব্যাপারটা দেখছি। আমি ইতিমধ্যেই সেটা জানতাম, আই অলরেডি নিউ দ্যাট। এখানে আই মানে আমি, অলরেডি মানে ইতিমধ্যেই, নিউ মানে জানতাম, দ্যাট মানে সেটা। আই অলরেডি নিউ দ্যাট, অর্থাৎ আমি ইতিমধ্যেই সেটা জানতাম। আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, সে মানে বলতে, সামথিং মানে কিছু। আই ওয়ান্ট টু সে সামথিং, অর্থাৎ আমি কিছু বলতে চাই। আমি অফিসের বাইরে, আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস। এখানে আই মানে আমি, আউটসাইড মানে বাইরে, অফ দ্য অফিস মানে অফিসের। আই অ্যাম আউটসাইড অফ দ্য অফিস, অর্থাৎ আমি অফিসের বাইরে। এটা আমার জন্য যথেষ্ট, দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস মানে এটা, এনাফ মানে যথেষ্ট, ফর মানে জন্য, মি মানে আমার। দ্যাটস এনাফ ফর মি, অর্থাৎ এটা আমার জন্য যথেষ্ট। আমার এটা দরকার নেই, আই ডোন্ট নিড ইট। এখানে আই মানে আমার, ডোন্ট মানে নেই, নিড মানে দরকার, ইট মানে এটা। আই ডোন্ট নিড ইট, অর্থাৎ আমার এটা দরকার নেই। সে খুবই সাহসী, হি ইজ ভেরি ব্রেভ। এখানে হি মানে সে, ইজ মানে হয়, ভেরি মানে খুবই, ব্রেভ মানে সাহসী। হি ইজ ভেরি ব্রেভ, অর্থাৎ সে খুবই সাহসী। আমার এখন